গুচ্ছের সাম্প্রতিক জিকে নিয়ে আসলে অনেকের অনেক বেশি টেনশন আছে। তো আজকে আমি তোমাকে কয়েকটা টপিক দিব, জাস্ট এই কয়েকটা টপিক যদি তুমি পড়তে পারো তাহলে সাম্প্রতিক জিকে তোমার সব কিছু সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। এবং মেইন কথা হইলো পরীক্ষাতে যে 7-8টা প্রশ্ন সাম্প্রতিক থেকে আসে সেগুলা তুমি সবগুলাই কারেক্ট করতে পারবা ইনশাল্লাহ। এবং কোথা থেকে পড়বা আমি সবগুলা জিনিসই তোমাদেরকে দেখায় দেবো। তো প্রথমে দেখো এইখানে টোটাল 5টা টপিক আছে এবং এরপরে আরও 5টা টপিক আছে, টোটাল হইল 10টা টপিক। ওকে, এই 10টা টপিক পড়লেই মোটামুটি তোমাদের সুন্দর মতো কাভার হয়ে যাবে। তো যারা ডিটেলস একটু শুনতে চাও তারা এই ভিডিওটা দেখতে পারো, অথবা তুমি এটার একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে ভিডিওটা দেখা অফ করে দিতে পারো। এখন যারা দেখতে চাও তাদের জন্য তো এখন ইরান এবং ইসরায়েল এই সংকটটা নিয়ে তোমরা আসলে কি পড়বা বা কোন টাইপের প্রশ্নগুলো পড়বা। তো দেখো, ইরান নিয়ে যখন তুমি পড়বা তখন ইরানের হরমুজ প্রণালী নিয়ে তোমাকে ভালো করে পড়তে হবে। দ্বিতীয় কথা হলো ইরানের কোনো সংস্থা আছে কিনা, আইআরজিসি, এটা সম্পর্কে তোমাকে ভালো করে পড়তে হবে। এবং এই হরমুজ প্রণালীর আশেপাশের যে দেশগুলো আছে, অর্থাৎ যে মানে পারস্য উপসাগরের আশেপাশে যে দেশগুলো আছে এগুলা কোনটার অবস্থান কোন জায়গায়, এগুলাকে খুব ভালো করে দেখতে হবে। এবং এই ইরান থেকে শুরু করে এই আশেপাশের দেশগুলো আসলে মুদ্রার নাম কি, এই টাইপের জিনিসগুলো তোমাকে খুব ভালো করে দেখতে হবে। ওকে, এরপরে আসো যখন ইসরায়েলে আসলে তোমার মোসাদ সম্পর্কে জানতে হবে, যে গোপন সংস্থা। তারপরে ইসরায়েল সম্পর্কে আরও ইসরায়েলের ভাষা কী, হ্যাঁ, ইসরায়েলের ইতিহাস কী, এইগুলো সম্পর্কে তোমার খুব ভালো করে জানতে হবে। ওকে, এবং এইখান থেকে আরও একটা জিনিস জানতে হবে, সেটা হলো বিভিন্ন মিসাইল সম্পর্কে। ওকে, যে কোথায় কোন মিসাইল করা মানে কোন মিসাইল দিয়ে হামলা করা হয়েছে এবং প্রত্যেকটা অপারেশনের নাম কি, ইরানের পক্ষের নাম কি, তারপরে ইসরায়েলের পক্ষের নাম কি, এই জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে। ওকে, এটা গেল হচ্ছে 1 নম্বর বিষয়। এরপরে আসো ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতা এবং পররাষ্ট্রনীতি। অর্থাৎ ট্রাম্প এই যে এখন দ্বিতীয় মেয়াদের ক্ষমতা, তার ক্ষমতাটা কত তারিখ পর্যন্ত থাকবে বা কত সাল পর্যন্ত থাকবে এবং তার পররাষ্ট্রনীতিগুলো আসলে কেমন। ওকে, সো এই জিনিসগুলো তোমাদের পরীক্ষাতে আসার মতো। ওকে, এরপরে কি দেখো, বাংলাদেশ নৌবাহিনীর জ্বালানি নিরাপত্তা কার্যক্রম। মানে তোমরা যারা হচ্ছে রিসেন্ট জিনিস নিয়ে পড়ো তারা হচ্ছে ব্লু ইকোনমি সম্পর্কে জানতে পারবা, যে ব্লু ইকোনমিতে কিভাবে বা হচ্ছে আমাদের যে মানে সমুদ্র রিলেটেড ব্যাপারগুলোতে এগুলোতে নৌবাহিনী খুব ভালো একটা ভূমিকা রাখতেছে। তো সেইটা নিয়েই তোমরা হচ্ছে যখন পড়বা তখন এই জিনিসটা পাবা। ওকে, তো এই টপিকটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখবা। এরপরে কি দেখো, অর্থনৈতিক হিসাব এবং সমীক্ষা, মানে বাংলাদেশের যে অর্থনৈতিক হিসাবগুলো আছে সেগুলো আসলে কেমন এবং বাংলাদেশ সমীক্ষায় কোন জায়গায় কততম হয়েছে, এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হয়। এরপরে কি দেখো, ফুটবল বিশ্বকাপ 2026, অর্থাৎ 2026 সালে এই ফুটবল বিশ্বকাপ নিয়ে যে ফাইনাল কোন ম্যাচে হবে, উদ্বোধনী ম্যাচ কার, হ্যাঁ, কোন স্টেডিয়ামে হবে, তারপরে হচ্ছে এখানে কতগুলা দল অংশগ্রহণ করতেছে, ইরান যেহেতু অংশগ্রহণ করতেছে না, ইরানের পরিবর্তে কোন দল আসতে পারে, এই আপডেটেড তথ্যগুলো তোমরা ভালো করে পড়বা। ওকে, এর পরবর্তীতে আসো বাকি টপিকগুলো। এখন বাকি টপিকগুলো কি বাকি টপিকগুলো দেখো, আমরা যদি 6 নম্বর টপিকটা দেখি, আন্তর্জাতিক নারী দিবস এবং 2026 এর থিমটা কি, এটা সম্পর্কে তোমরা জানবা। রিসেন্ট একটা ঘটনা, ডেভেলপমেন্ট প্রজেক্ট বা মেগা প্রজেক্ট যেগুলো হয়ে গেছে বা যেগুলো হবে সেগুলো রিলেটেড তথ্য তোমাদের জানতে হবে। এরপরে কি দেখো, এআই এবং সাইবার সিকিউরিটি। এআই নিয়ে যেহেতু এখন একটা রেভুলেশন টাইম চলতেছে, তো এআই বা বিজ্ঞান প্রযুক্তি রিলেটেড তোমাদের সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবে। ওকে, এরপরে আসা হচ্ছে বৈশ্বিক পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন, অর্থাৎ জলবায়ু পরিবর্তন কোপ নিয়ে প্রশ্ন আসবে। ওকে, যে কোপ 31 এগুলা কোথায় হইতে পারে বা কোথায় হয়ে গেছে এগুলা। তারপরে কি দেখো, বৈশ্বিক সূচক 2026, অর্থাৎ বৈশ্বিক সূচকে বিভিন্ন জায়গায় দেখবা, শুধু বাংলাদেশ না বিশ্বেরও জনসংখ্যায়, দুর্নীতিতে, এই টাইপের বিভিন্ন সূচক আছে, সেগুলাকে খুব ভালো করে দেখবা। ওকে, তাহলে এই 10টা টপিক তুমি যদি সুন্দর করে পড়তে পারো তাইলে আশা করা যায় তোমার আর তেমন কিছু লাগবে না, এগুলোর মধ্য থেকেই তুমি কমন পেয়ে যাবা। ওকে, এখন এই 10টা টপিকের পর আসলে আর কি পড়বা বা তুমি আর কি করবা সেটা, বা এগুলো কোত্থেকে পড়বা, কেমনে পড়বা সেটাও বলতেছি। তার আগে দেখো, আমাদের সেকেন্ড টাইমের একটা ব্যাচ শুরু হচ্ছে। তো এই সেকেন্ড টাইমের ব্যাচের পুরো ডিটেলসটা দেখো, এখানে সুন্দর মতো দেওয়া আছে। ওকে, যে এইখানে দেখো টোটাল 148টা লাইভ ক্লাস হবে এবং এক্সাম হবে 300 সেট প্লাস। আর এক্সামে ভর্তি যদি তুমি হইতে চাও, এখন এটা 40 না, এটা 48% ছাড় চলতেছে। 48% ছাড়ে তুমি এই মাসের মধ্যে 31 তারিখের মধ্যে তুমি যদি ভর্তি হইতে পারো তাইলে তোমার টোটাল 3100 টাকায় তুমি ভর্তি হইতে পারবে এবং পুরো বছর তুমি এই কোর্সটা পাবা। এখন এই কোর্সের মধ্যে আসলে কি থাকবে এটা যদি তুমি দেখতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশনে গেলেই তুমি পেয়ে যাবা। এই যে দেখো, আমাদের এই 2টা কোর্স তুমি এটাতে ভর্তি হইলে অ্যাক্সেস পেয়ে যাবা। ওকে,
একটা হইলো এই যে ক্ষয় ইউনিটের ম্যাথ এবং আইকিউ, যেটা নিয়ে তোমার জাহাঙ্গীরনগর বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে সাস্ট, এগুলা সহ বিউপির এফবিএস, তো সবগুলার ম্যাথ আইকিউ তোমার কভার হয়ে যাবে। আর এই জায়গা থেকে দেখো সেকেন্ড টাইমের জন্য এটা তো সব, মানে এই দুইটা কোর্স আমরা তোমাকে অ্যাক্টিভ করে দেবো এবং এই দুইটা কোর্স নিয়ে তুমি A to Z একটা ক্লিয়ার প্রিপারেশন নিতে পারবা। তো এটার ফি দেখো কত ছিল 6000, ওইটা থেকে 3100, আর এইটা হইলো ফ্রিতেই পেয়ে যাবা ম্যাথ আইকিউটা। তার মানে এই 3100 টাকা দিয়ে পুরো অ্যাক্সেসগুলো তুমি পেয়ে যাবা। ওকে, এখন কথা হইলো যে তোমরা ভর্তি হবা কিভাবে, এটার জন্য এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেও হয়ে যাবে। ওকে, অথবা ভিডিওর ডেসক্রিপশন অথবা পেজে আমাদের মেসেজ দিলেও হবে। এখন আসো তোমরা আসলে কিভাবে আসলে মানে এই পড়াগুলাকে পড়বা কোত্থেকে বা তোমরা এগুলাকে পাবা কোথায়, মানে এই জিনিসগুলা আমরা কোথায় পাবো। তো তোমাদের আমি একদিন একটা দেখায় দিয়েছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কত পেজ পড়তে হয়। তো সেই কথাটাই যদি আমি আরেকবার বলি যে কারেন্ট অ্যাফেয়ার্সকে যদি তোমরা দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের 16 বা 20 পেজ, ওকে 20 পেজ টোটাল হবে। যেমন ধরো ডিসেম্বর মাসের এটা একটা, তারপরে হইলো জানুয়ারি, এটা হইলো 2 নাম্বার, তারপরে হইলো ফেব্রুয়ারি, এটা হইলো 3 নাম্বার, আর হলো মার্চ, হ্যাঁ মার্চ হইলো 4 নম্বর। এই 4টা কারেন্ট অ্যাফেয়ার্সের কোন জায়গা থেকে কতটুকু পড়তে হয় এটা তোমরা অলরেডি আগে দেখছো। এখন সেই অংশটা মানে সেই অংশগুলো অর্থাৎ প্রথমের 10 পেজ করে ওই 10 পেজের মধ্যে 2 পেজ করে খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রথমের এমসিকিউ পার্টটা, মানে এমসিকিউ আকারে যে 50টা করে প্রশ্ন দেওয়া থাকে কারেন্ট অ্যাফেয়ার্সের, সেইটা পড়ার পরে সাম্প্রতিক তথ্য যেগুলো 2 পেজের মধ্যে দেওয়া থাকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক। তার মানে এই 50টার জন্য 2 পেজ আর এই 50টার জন্য 2 পেজ, মানে সরি এই সাম্প্রতিকের 30 দিনের জন্য 2 পেজ, এই টোটাল 4 পেজ করে কিন্তু পড়তে হয়। এটা আমি দেখায় দিয়েছি আগের ভিডিওতে। তো এই ভিডিওর শেষে ওইটার লিঙ্ক থাকবে, ওই ভিডিওটাও চাইলে তুমি দেখে নিতে পারো। তো এইটা তাইলে দেখো এই যে এখান থেকে 2 3 4, তার মানে 4 4 এ 16 পেজ, ধরো 20 পেজ আরও এক্সট্রা কিছু পড়তে হয়। সো এই 20 পেজ তুমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়বা। এই টপিকগুলো যেগুলো আমি বললাম এই রিলেটেড যেগুলো আসবে ওগুলোর ডিটেলসগুলো পড়ে ফেলবা। এখন যদি ওগুলো তুমি না পাও, তোমার কাছে যদি প্রিমিয়াম চ্যাট জিপিটি থাকে, নট নর্মাল চ্যাট জিপিটি বা হচ্ছে জেমিনাই, তো যদি প্রিমিয়াম লেভেলে থাকে তাইলে তুমি ওখান থেকে এই তথ্যগুলো বের করে পড়তে পারো, কারণ ফ্রিগুলোতে নর্মালি হচ্ছে ভুল তথ্য দিয়ে থাকে। হ্যাঁ, সো এই জন্য তুমি চাইলে এই টপিকগুলো ওখান থেকেও পড়তে পারো। তাইলে এটা গেল হচ্ছে আমাদের সাম্প্রতিকের কোন জায়গা থেকে পড়বা, কিভাবে পড়বা এবং কোন জিনিসগুলো পড়বা। তো দেখো গুচ্ছের জন্য সাম্প্রতিক আসলে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 7-8টা প্রশ্ন কিন্তু হবে। সো সবগুলাই তুমি যদি কারেক্ট করতে চাও তোমাকে এইভাবে পড়তেই হবে, ঠিক আছে। তো এটা গেল সাম্প্রতিক নিয়ে। আশা করি সাম্প্রতিক নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না এই টপিকগুলো সুন্দর করে পড়লে। এগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আরও তুমি যখন এমসিকিউ সলভ করবা, আরও এক্সট্রাগুলো যখন একটু পড়বা ডিটেলস, তখন দেখবা সবগুলাই তোমার কভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলোর বাইরেও যদি কোনো আসে সেগুলো তুমি কারেক্ট করতে পারবা। তো এটাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা আর বন্ধুবান্ধবদেরকে আমাদের পেজ এবং আমাদের ক্লাসগুলো সম্পর্কে জানাবা, কারণ তোমাদের মাধ্যমেই আমাদেরকে ধীরে ধীরে বড় হইতে হবে। এবং সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, বাই বাই।